মিনাসান কনিচিবা। তো ঘরে শুয়ে শুয়ে ম্যাপ ঘাটছিলাম, তো ম্যাপ ঘাটতে ঘাটতে দেখলাম সামনে একটা নদী আছে। নদী বলা চলে না, শুরু একটা নালাও বলা চলে না, নদীই বলা চলে। যাই হোক, দেখলাম একটা নদী আছে। তো ফট করে মনে পড়লো, যখন বাড়িতে ছিলাম তখন তো গঙ্গার পাড়ে গিয়ে বসতাম, একটু না হয় এখানেও নদীর পাড়ে গিয়ে বসা যাক, মানে কেমন নদী, কি আছে কি নেই আশপাশটা একটু ঘুরে দেখি। দাদা সাইকেল ছিল, দাদা বললো যে সাইকেলটা নিয়েও যেতে পারিস, ঘুরে আয় আশেপাশে। তো আমি সাইকেল নিয়ে আজকে বেরোলাম। এখানে পুরো রাস্তা জুড়ে সাকুরার গাছ, ঠিক আছে, মুকুলও ধরেছে, একটা গাছে আমি দেখেছি ফুল ফুটে গেছে, খুব সুন্দর লাগছিল। তো এই রাস্তাঘাটটা খুব সুন্দর, এই জায়গাটা খুব সুন্দর, নদীর পাশটা মানে খুব সুন্দরভাবে ওয়েল ডেকোরেটেড যেটাকে বলা চলে, খুব সুন্দর করে সাজিয়ে রাখা। তো আজকে আমি বলবো যে এই যে আমি আজকে জাপান এসেছি, তো আমার এই জাপান আসার পেছনে মানে কাদের হাত আছে। মানে আমি তো পড়াশোনা করেছি, আমি জাপান এসেছি, তো এই যে আমার জাপান আসা এই সফলতাটার পেছনে মানে কে কে আছে। তো এইখানে আমি আজকে যাদের কথা বলবো তারা প্রত্যেকে সমান, একদম মানে সবাই, যে ধরুন আমার বাবা মা, প্রথমত যারা আমাকে জন্ম দিয়েছে তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ, আমার বাবা মা, ঠিক আছে। তারপর আমি যেখানে পড়েছি আমার মাস্টার, ঠিক আছে, এরা তো কেউ কিন্তু এ বেশি এ কম এরভাবে না, সবাই সমান অধিকার। তো আমি বলি প্রথমত আমার বাবা মা যারা আমাকে জন্ম দিয়েছে তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ, এবং তারা আছে আমার এটার পেছনে। কারণ আমি যে জাপান আসতে পেরেছি তার পেছনে যে পুরোপুরি যে টাকা তো অবশ্যই দরকার জাপান আসতে, টাকাটা পুরোপুরি আমার বাবা মা খুব কষ্ট করে, আমার নিজের চোখে দেখা, ছোটোবেলা থেকে তো আমি দেখছি, সব কিছুই দেখেছি। মাটির দেয়ালওয়ালা বাড়িতে থাকতাম আমরা, একটা ঘর এরকম মোটা মোটা মাটির দেওয়াল দেওয়া বাড়ি ছিল, সেখান থেকে এখন ঠাকুর দিলে আমাদের অনেক কিছুই আছে, সেখান থেকে আমি জাপানেছি। তো আমার বাবা মা আমাকে মেন্টালি এবং ফাইন্যান্সিয়ালি দুদিক থেকেই খুব সাপোর্ট করেছে। কোনো দিন 25 বছর আমার বয়স হতে চললো, 24+ বলা চলে, 25ই ধরা চলে, কোনো দিন বলেনি যে কি করছিস, বসে আছিস, কিছু হচ্ছে না। আমার মা আমাকে যেভাবে মেন্টালি সাপোর্ট করতো, আমার বাবাও করতো, চেষ্টা করে যা, হবে না কেন, চেষ্টা করে যা। প্রথমে আমার স্টুডেন্ট ভিসা একবার ক্যান্সেল হয়েছে, তারপরে আমি স্টুডেন্ট ভিসার জন্য আবার অ্যাপ্লাই করেছি, তো রিঅ্যাপ্লাই ক্যান্ডিডেট নেবে না, কোনো দিন আমাকে বাড়ি থেকে কেউ খোটা দেয়নি। তারপর গিয়ে আমি আমার স্যারের ওখানে ভর্তি হলাম। তো আমার স্যারের কিন্তু একটা ক্রেডিট আছে, মানে খুব বড় সড়ো একটা ক্রেডিট, কারণ তিনি পেপার প্রসেসিং প্রথম থেকে শেষ অবধি সব করেছে। আজ আমি যদি জাপান থেকে থাকি তার জন্য, তো স্যারকে আমি সারা জীবনেও স্যারের এই মানে কৃতিত্বটা আমি ফেলতে পারবো না। তারপর আমার বান্ধবী যবে থেকে আমার সাথে এসছে, যবে থেকে তার সাথে আমার পরিচয়, আমার লাইফে আমি যেই জায়গাতে হাত দিয়েছি, বলে না লক্ষ্মী সেইটুকু টাইপের, মানে আমি যেই জিনিস হাত দিয়েছি, যদি আমি বলি আমার N5 করা হয়েছিল, আমার N4ও করার ইচ্ছে ছিল না, N3ও ল্যাঙ্গুয়েজে মানে জাপানিজ ল্যাঙ্গুয়েজে করার ইচ্ছে ছিল না, যদি আমি N3টা পাস করতে পারিনি, মানে একা পড়ছিলাম, N4 করার ইচ্ছে ছিল না, সে আমাকে জোর করে করিয়েছে। আমার মা বলেছিল সে জোর দিয়েছে বলে আমি করেছি। আমার N3টা কোনো রকমভাবেই করার ইচ্ছে ছিল না, যদিও ফেল করে থাকি, কিছু তো শিখেছি, পড়াশোনা যেহেতু করেছি, পরীক্ষা যেহেতু দিয়েছি, কিছু তো শিখেছি, তার পিছনে তার হাত। এই যে আমার ইউটিউব চ্যানেলটা, আর যেইটুকুই থাকুক, আমার 1000 থাকুক, 5000 থাকুক, 10,000 থাকুক, এটার পিছনে তার একটা বড় সড়ো হাত আছে। কারণ সে বলার কারণে আমি মাঝখানে বন্ধ করে দিয়েছিলাম, কি পড়াবো মানুষকে জাপানিজ ল্যাঙ্গুয়েজ, সে আমাকে বলার কারণে আমি আবার নতুন করে শুরু করি, এবং আজকে এইখানে। যাই হোক, আর যদি বলা চলে এই যে প্রসেস, জাপানে আসার যে প্রসেস, এটার জন্য আমার প্রায় 2.5 থেকে 3 বছরের কাছাকাছি লাগলো, ঠিক আছে, 2.5 বছরই ধরলাম। তো এই যে 2.5টা বছর ও আমার সাথে আছে 2 বছর ধরে। আমার সব থেকে ক্লোজ ফ্রেন্ড বলতে বলা চলে আমার মা এবং আমার বান্ধবী, এদের সাথে আমি আমার যত রকম মানে খারাপ মানে এক্সপিরিয়েন্স, খারাপ সময় আমি এদের সাথে শেয়ার করি। এবার এখানে আমি একটা কথা বলবো, আমার মার সাথে আমি খুবই ফ্র্যাঙ্ক, মানে একটা মেয়ে তার মার সাথে এতটা মানে ফ্র্যাঙ্ক হয় না, মানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে না যতটা আমার মায়ের সাথে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এবং ঠিক তেমনভাবে আমি একটা কথা বলি, আমার বান্ধবীকে আমি কেন এতটা মানে গুরুত্ব দিই, কারণ আমার মার সাথে তার সম্পর্ক খুবই ভালো, এবং একটা ছেলে কি চায়, তার বান্ধবী এবং তার মা দুজন খুশি থাকুক।
সেদিক থেকে সেই জন্য আমি আমার বান্ধবীকে এতটা আমি গুরুত্ব দিই এবং তার সব কথা আমি শুনি। তোমরা যে যা ভাবে ভাবতে থাকো, আমার কিছু যায় আসে না। আমার মার সাথে আমি সব রকম কথা শেয়ার করতাম, আমার বান্ধবীর সাথে আমি সব রকম কথা শেয়ার করতাম। আমার যত রকম কষ্ট দুঃখ মানে মেন্টালি যে প্রেশার পুরোটা আমি তাদের উপর ঢেলে দিতাম। যতটা আমার মার ওপর দিতাম না, আমার বান্ধবীর ওপর ততটা দিতাম। কিন্তু কোনো সময় সে উল্টা আমার ওপরে মানে রিয়াক্ট করতো না, কারণ সে জানতো যে একটা যে প্রসেস, জাপান আসার প্রসেস, যারা এই বিদেশ যাওয়ার প্রসেস সাথে থাকে না, তারাই শুধুমাত্র জানে যে এই জিনিসটা কতটা মানে মানসিকভাবে চাপ সৃষ্টি করে। তো যাই হোক, তাদের উপর আমি দিতাম। এবং এই গেল আমার মা বাবার কৃতিত্ব আমার জাপান আসার পেছনে, আমার মাস্টারের কৃতিত্ব আমার জাপান আসার পেছনে, আমার বান্ধবীর কৃতিত্ব আমার জাপান আসার পেছনে। এবং আরেকজন আছে যে ইনডাইরেক্টলি এর সাথেও যুক্ত আছে, সে হচ্ছে দেবরাজ দা। সে আমাকে পড়াতো, সে আমার থেকে সিনিয়র, মানে ল্যাঙ্গুয়েজের দিক থেকে সিনিয়র, বাট বয়সের দিক থেকে জুনিয়র। সে আমাকে শিখিয়েছিল, তারও ক্রেডিট অনেক, কারণ আমি যদি N4 পাস করে থাকি তার ক্রেডিটে সে আমাকে পড়িয়েছিল। এবং N3 আমি তাদেরকে বলার কারণে দেবরাজদা পাস করে গেছে, আমি ফেল করে গেছি। যাই হোক, সেটা আমার দোষ ছিল, আমি ফেল করে গেছি, আমি পড়াশোনা করিনি। তাই টেনশন চলছিল যে জাপান আসবো, কি হবে কি না হবে, পেপার প্রসেসিং সিওই আসবে কি না। আমার সিওই এসছে 1 মাসের মাথায়। আমি জিনিস বলি যে আমি কেন বললাম যে আমার বান্ধবী আমার লাইফে আসার পর আমি যেই জিনিসে হাত দিই সেই জিনিসটাতেই শোনা ফলে। আমার ইউটিউব চ্যানেল, ঠিক আছে, যেখানে মানুষের ইউটিউব চ্যানেল, বড় বড় ইউটিউব চ্যানেল 1 মাস 2 মাস ধরে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে রাখতে হয়, সেখানে আমার 16 ঘন্টায় আমার ইউটিউব চ্যানেল মনিটাইজ হয়ে গেছে, 16 ঘন্টায়, ঠিক আছে। তারপর আমার সিওই আসছে 1 মাসে, যেখানে 3 মাস অবধি লেগে যায় সিওই আসতে, সেখানে আমার জাপানে সিওই আসতে লেগেছে 1 মাস। এবং আমার ভিসা দিয়েছে 1 দিনে, ঠিক আছে। আমি 10 তারিখে অ্যাপ্লাই করেছি ফেব্রুয়ারির, 11 তারিখে আমাকে ভিসা দিয়ে দিয়েছে। তো এই জন্য আমি বললাম, আমি সে আসার পর যে জিনিসটা করছি আমি সেই জিনিসটাতে আমার ভালো হচ্ছে, এবং আমি চাই সারা জীবন যেন আমার এই ভালো দিকগুলোই হতে থাকুক, খারাপ যেন কিছু না হয়, সবাই ভালো থাকুক, আমার ফ্যামিলি, আমার শত্রুরাও ভালো থাকুক। শুধু সে শত্রুতা আমি এটা বন্ধ করে দিই আমার সাথে, যাতে সে না করে। যদি আমার কোনো শত্রু নেই, আমি অত মানুষের সাথে মানে কারো পদে লাগতে চাই না, যেটাকে এক কথা বলে। যাই হোক, তো এই আমার জাপান আসার পেছনে এই মানুষগুলোর ক্রেডিট কিন্তু খুব। আমার মাস্টার, আমার বাবা মা, তারা টাকা না দিলে আমি আসতে পারতাম না। আমার মাস্টার যদি আমাকে পেপার প্রসেসিংটা ঠিক করে না করতো, আমি আসতে পারতাম না। আমার বান্ধবী যদি আমাকে মানসিকভাবে সহায়তা না করতো, মানে সাপোর্ট না দিত, তাহলে আমি আসতে পারতাম না। দেবরাজদা আমাকে N5 এবং N4 পড়ার জন্য অনেকটা হেল্প করেছে, তার জন্য দেবরাজদার একটা ক্রেডিট আছে। আর এখন আমি এসে যেখানে থাকি যে দাদার সাথে, সেই দাদাও খুব ভালো, তো সেই দাদাও একটা ক্রেডিট পায়। যাই হোক, এই লোকগুলোর জন্য আজ এখানে আমি জাপানে বসে আছি এবং এইভাবে বসে বসে আমি ভিডিও শ্যুট করতে পারছি। যাই হোক, জাপান খুব সুন্দর। আমার স্টুডেন্টসরা আছে যারা জাপানে আসতে চায়, পড়াশোনা ভালো করে করো, ওপরওয়ালা চাইলে সব হবে। শুধুমাত্র বিশ্বাস রাখো এবং নিজের পড়াশোনা, আর যে তোমার পেপার প্রসেস করছো সেই পেপারগুলোর জন্য লিগাল থাকে, কোনো পেপার যেন ডকুমেন্টস ভুল না থাকে, এই জিনিসগুলো খেয়াল রাখবা, তাহলেই হয়ে যাবে, আর কিছুই না। যাই হোক, আজ আমি জাপানে, যারা যারা আমার পেছনে ছিলে তাদের সবাইকে বুক ভরা ভালোবাসা। আর কি, এইভাবে আমাকে সাপোর্ট করে যাও। তোমাদের ভালোবাসায় আজ আমি এখানে আরও এগিয়ে যেতে চাই, আর চাইবো তোমরা সবাই আমার পাশে থাকো। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করা যাক, আর কিছুই নেই ভিডিওতে। জাস্ট আজকে আমি এই টপিকটা নিয়েই বসলাম যে আজ আমি যে জাপানে, এই আমার জাপান আসার পেছনে কাদের গুরুত্ব বেশি, এইটুকুই। তো সায়োনারা।